ওকে, সো এখন আমরা সলভ করব দিনাজপুর বোর্ড 2025-এ তোমাদের ফিজিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি থেকে যে সিকিউটা আসছে এইটা নিয়ে। সো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। সো এটা হচ্ছে তোমাদের একটা সেকেন্ড চ্যাপ্টার থেকেই পুরোপুরি ভাবে আসছে, কোনো মিশেলে চ্যাপ্টারের মধ্যে নেই। তাহলে একটু খেয়াল করো তোমরা যদি এই প্রশ্নটা অনেক সহজ আসছে, দিনাজপুর বোর্ডে এই প্রশ্নটা অনেক সহজ আসছে। একটু খেয়াল করো, বলা হয়েছে যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড। প্রথম কথা, যারা বোঝে না তাদের জন্য আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে কি, আমি একটু অঙ্কন করে তাদেরকে বিষয়টা বোঝানোর ট্রাই করব। দেখো, সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে, চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। সাপোজ এটা হচ্ছে আমাদের সাব্বিরের বাড়ি, আর এটা হচ্ছে সাব্বিরের স্কুল ধরে নাও। এটা কি সাব্বিরের স্কুল আর এটা হচ্ছে সাব্বিরের বাড়ি। এখন সে বাড়ি থেকে প্রথম 30 সেকেন্ড সাপোজ এখানে আসলো, প্রথম কি করলো 30 সেকেন্ড সে এখানে আসলো, এবং এইটা আসছে সে হচ্ছে সমতরণে, কি বলছে সমতরণে। এবং আসার পর এই জায়গাতে তার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এরপরে একটু খেয়াল করো। আচ্ছা, এইখানে কিন্তু তার আদি বেগটা কত ছিল? শূন্য ছিল, কারণ সে বাড়িতে স্থির অবস্থায় ছিল। আচ্ছা, এরপরে একটু দেখো, পরবর্তী 1.5 কিলোমিটার। তাহলে এখান থেকে 1.5 কিলোমিটার ধরে নাও, এই জায়গাটুকু এই জায়গাটুকু ধরে নাও যে এটা হচ্ছে আমাদের 1.5 কিলোমিটার। এইটা সে কিসে চলছে? সমবেগে। তাহলে সমবেগে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, কোন বেগে? তাহলে তুমি কিন্তু বলবা অবশ্যই 12 মিটার পার সেকেন্ড বেগে, কারণ সে সমতরণে চলে, তার শেষ বেগটা হয়েছে এত, এবং পরবর্তী 1.5 কিলোমিটার সে সমবেগে, মানে এই 12 মিটার পার সেকেন্ড বেগে আবার পরবর্তী এইটুকুই চলছে। এরপরে দেখো, এবং শেষ 20 সেকেন্ড, অর্থাৎ ধরে নাও এখান থেকে এখান পর্যন্ত যেতে তার এখন 20 সেকেন্ড সময় লাগছে। এই 20 সেকেন্ড সে কি করছে? সমমন্দনে চলে। সমমন্দন, এইটুকু জায়গা হচ্ছে সমমন্দন। তো সমমন্দনে চলে কি করছে? স্থির হয়, অর্থাৎ শেষ বেগ জিরো হয়। স্থির হওয়া মানে কি? শেষ বেগ জিরো হওয়া, শেষ। এইটুকু যখন করবা, এখন একটু খেয়াল করো, এখন যে কোনো কোশ্চেন আসলে তুমি পেয়ে যাবে। গ নম্বরে বলছে যে সাব্বিরের মন্দন নির্ণয় করো। কি নির্ণয় করো? মন্দন। তাহলে কোন জায়গাটুকু নির্ণয় করব বলো তো? কোন জায়গাটুকু? এই যে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু নির্ণয় করব, এখান থেকে এখান পর্যন্ত তার মন্দন কত হলো। তাহলে ত্বরণ বা মন্দন একই কথা। তাহলে তুমি জাস্ট এখানে দিবা যে গ নম্বর, সাব্বিরের সাব্বিরের মন্দন এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কারণ ত্বরণ বা মন্দন একই কথা, তাদের সূত্রই হচ্ছে ভি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন তোমার এখানে যদি এর মান নির্ণয় করতে চাও, তোমার ভির মান লাগবে, অর্থাৎ শেষ বেগ। তো দেখো তো, তার ক্ষেত্রে এই মন্দনের ক্ষেত্রে শেষ বেগটা কত? জিরো। আচ্ছা, আদি বেগটা কত? এখন লক্ষ্য করো, সে কিন্তু 12 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে এখানে আসছে, সমবেগে চলছে, অর্থাৎ এখানেও তার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। কারণ সমবেগ ছিল, বেগটা কি হয়েছে? এখান থেকে শুরু করে 12 12 12 12 এই পর্যন্ত এসেও 12 থাকছে। তার মানে তার আদি বেগ ছিল হচ্ছে ভাইয়া 12। কত ছিল বলো তো? 12 ছিল। আর সময় কত? এই যে সমমন্দনের ক্ষেত্রে সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখন তুমি জাস্ট মানটা বসে দাও দেখি। এ সমান ভি মাইনাস ইউ, তাহলে ভি এর মান 0, মাইনাস ইউ এর মান 12, টি এর মান হচ্ছে 20। তাহলে দেখবে এখানে আসছে হচ্ছে -0.6 এম এস ইনভার্স 2। তোমাকে বলছে সাব্বিরের মন্দন কত, তাহলে তুমি লিখবে অতএব সাব্বিরের মন্দন। তুমি যদি এখন এইটা লেখার পর আবার -0.6 দাও, তবে কিন্তু তোমার ভুল হবে, কারণ তুমি মন্দন কথা যখন ইউজ করবা তখন এখানে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি এখানে ত্বরণ বলতে, যে সাব্বিরের ত্বরণ, তখন তুমি মাইনাস দিতা, তখন বুঝে নিত যে এটা আসলে মন্দন। বাট তুমি মন্দন বলছো, তার মানে বোঝাচ্ছে মন্দন মানে এটা অবশ্যই ঋণাত্মক, আমি সেটা মনে মনে অলরেডি কল্পনা করছি। কারণ তুমি মন্দন বলছো, আবার যদি মাইনাস চিহ্ন দাও তাহলে সেটা আসলে হয় না। তাহলে মন্দন কথা বললে এটা তখন তুমি প্লাস আকারে দেখাবা। আশা করি বিষয়গুলো জানো। তাহলে মোটামুটি ভাবে আমাদের গ ক্লিয়ার। এরপরে বলছে কি, ঘ নম্বর, সাব্বিরের বিদ্যালয়ে পৌঁছেছিল কি? সাব্বির কি বিদ্যালয়ে পৌঁছেছিল?
গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। দেখো তুমি যদি একটু খেয়াল করো, সাব্বিরের বাসা থেকে তার বিদ্যালয়ের দূরত্ব কত, 1 পয়েন্ট, এটুকু একটু আঁকি, 1.8 কিলোমিটার। তাহলে সে যদি বিদ্যালয়ে পৌঁছাতে চায় তাকে কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, 1.8 কিলোমিটার। এখন তাহলে আমরা বের করব সে কি আসলে 1.8 কিলোমিটার পথ অতিক্রম করছে। যদি করে থাকে তার মানে হচ্ছে সে পৌঁছেছিল, আর যদি দেখা যায় যে না সে করেনি তার মানে সে পৌঁছেনি। এখন সেই ক্ষেত্রে দেখো তুমি যদি এই জিনিসটা একটু দেখো, যে তার কিন্তু ভাইয়া 3 রকমের ডাটা আমরা পাচ্ছি, একটা সমত্বরণ, একটা সমবেগ, একটা সমমন্দন। তাহলে আমরা 3 ক্ষেত্রে তার কি বের করবো, অতিক্রান্ত দূরত্ব বের করে তেনোটা যোগ করে যদি 1.8 কিলোমিটারের বেশি আসে তার মানে সে পৌঁছেছিল, বা 1.8 আসে তাহলেও সে পৌঁছেছিল, আর যদি এর কম আসে তাহলে সে পৌঁছেনি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, সাব্বিরের সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তুমি এখন লিখবা ঘ, আমি এই জায়গাতেই করতেছি, জাস্ট এখানে লিখবা যে সাব্বিরের প্রথম ক্ষেত্রে কি, সাব্বিরের সমত্বরণ, অর্থাৎ এই জায়গাটুকুতে তার আগে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব S1 ধরো, এটাকে তুমি S1 ধরো। তাহলে এস সমান কি জানি আমরা, সমত্বরণের ক্ষেত্রে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এবার তোমার যদি এস এর মানটা বের করতে যাও, কিসের মান লাগবে, আদিবেগ। তাহলে আদিবেগ কত বলো তো, আদিবেগ হচ্ছে আমাদের 0, এই যে। এরপরে কি টি, তাহলে টি কত, এখান থেকে এখান পর্যন্ত 30 সেকেন্ড, তার মানে টি হচ্ছে আমাদের 30 সেকেন্ড। আচ্ছা এ কত, এখন এ যদি বের করতে যাই আমার কি কি লাগবে, আমরা জানি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন তাহলে একটু খেয়াল করো তো ভি এর মানটা কত, শেষ বেগ কত। তাহলে এখানে কিন্তু বলছে যে সমত্বরণের ক্ষেত্রে এখানে এসে তার শেষ বেগটা হয় 12 মিটার পার সেকেন্ড। তাহলে 12 বিয়োগ আদিবেগ হচ্ছে তার 0 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 30। তাহলে এখানে দেখবা তোমার চলে আসছে হচ্ছে 0.4 ms ইনভার্স 2। তাহলে তুমি এ পাইছো, ইউ পাইছো, টি পাইছো, এখন জাস্ট এস ওয়ান এর মানটা নির্ণয় করো। ইউ এর মান কত, 0, তাহলে এই পুরোটা হয়ে যাবে 0, থাকবে শুধু হাফ। এর মান হচ্ছে 0.4, আর টি এর মান হচ্ছে আমাদের 30 এর উপর স্কোয়ার। তাহলে এখন তুমি কি করবা, এখানে তুমি ক্যালকুলেট করবা যে হাফ মানে কি 0.5 ইন্টু হচ্ছে 0.4 সমান এত, ইন্টু এবার 30 এর উপর স্কোয়ার দিলাম, আমরা পাইলাম হচ্ছে 180 মিটার। তার মানে সে প্রথমত সমত্বরণে 180 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমাদের এস ওয়ান শেষ, এবার কি করব, এবার হচ্ছে তার পরবর্তী অংশ অর্থাৎ সমবেগে। তাহলে তুমি এখন লিখো যে সমবেগে, এবার লিখবা যে এবার সাব্বিরের সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে কিন্তু দেওয়াই আছে সে সমবেগে 1.5 কিলোমিটার গেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান হচ্ছে 1.5 কিলোমিটার। কিলোমিটারকে কি আমি কিলোমিটার রাখবো, না মিটার বানাবো। তাহলে এটা সমান হচ্ছে 1500 মিটার। আর কিছু করার দরকার নেই, কারণ এখানে তার সমবেগে অতিক্রান্ত দূরত্বটা অলরেডি দেয়া আছে, বের করার দরকার নেই। এরপরে আমরা কি করব, এটাও বের করলাম, এবার আমরা তার সমমন্দনে, এবার তুমি লিখবা সাব্বিরের সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব কি হবে। অবশ্যই যেহেতু ত্বরণ আর মন্দন একই কথা, সমত্বরণে যদি এই সূত্র ইউজ করি, সমমন্দনেও আমি ওই সূত্র ইউজ করবো। সো এটাকে S2 ধরলাম, তাহলে এটা S3 ধরলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো তো আমাদের ইউ এর মান কত, এই সমমন্দনের ক্ষেত্রে এই যে এখানেই বের করেছিলাম, ভি এর মান 0, ইউ এর মান 12, এরপরে কি টি এর মান 20। তাহলে আমাদের এর মানটা লাগতেছিল এ সমান কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মানটা কত, 0। তাহলে একটু খেয়াল করো, 0 মাইনাস ইউ এর মান হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে কত, 20। তাহলে -12 ভাগ 20 কত হয় বলো তো, -12 ভাগ হচ্ছে 20, আমরা পাচ্ছি -0.6, তাই না। সো এখানে আমরা বের করেছিলাম ত্বরণটা। আচ্ছা তাহলে এবার তুমি জাস্ট ইনপুট করো, দেখো এস থ্রি সমান কত দাঁড়ায়, ইউ এর মান কত 12, টি এর মান কত 20, এ গুণাকারে, এরপরে কি আছে প্লাস হাফ, এরপরে এর মান কত, এর মান হচ্ছে -0.6 ইন্টু টির মান কত 20, তাহলে 20 এর উপর স্কোয়ার, টি স্কোয়ার যেহেতু। তাহলে দেখো 12 গুণ 20 কত হয়, 240 হয়, প্লাস হাফ মানে কি 0.5, তাই না। তাহলে একটু খেয়াল করো, এই যে 0.5 ইন্টু -0.6, এই যে -0.6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -0.3 ইন্টু 20 এর উপর স্কোয়ার, তাহলে আমি পাচ্ছি হচ্ছে কত বলতো, -120। তার মানে এখানে প্লাস আর না দিয়ে আমি সরাসরি -120 দিলাম।
তাহলে এখন 240 বিয়োগ হচ্ছে 120, তাহলে আমি পাইলাম 120 মিটার। অর্থাৎ তার কি সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব 120 মিটার। এখন তাহলে আমি নির্ণয় করব তার মোট দূরত্ব, তার অতিক্রান্ত মোট দূরত্ব। মোট দূরত্ব কত হবে? S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ সে 3 ধাপে অতিক্রম করছে। তাহলে S1 এর মান হচ্ছে 180 প্লাস S2 এর মান হচ্ছে 1500 প্লাস S3 এর মান কত? 120। তাহলে কত আসে দেখো তো, 120 প্লাস 1500 সমান এত, প্লাস হচ্ছে 180। তাহলে আমরা পাচ্ছি টোটাল 1800 মিটার, মানে 1.8 কিলোমিটার। অপরদিকে আমরা কিন্তু প্রশ্নেও দেখতে পাই যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। তাহলে কি সে কি বিদ্যালয়ে পৌঁছেছিল? অবশ্যই পৌঁছেছিল, কারণ সে অতিক্রম করছে 1.8 কিলোমিটার, তার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। তাহলে সে কি বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, অ্যান্সার। তাহলে তুমি এইভাবে লিখবা যে তার বাসা হতে, তুমি এখন লিখবা, আমি বলেছি তার বাসা হতে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার এবং সে 1.8 কিলোমিটার পথ অতিক্রম করে, তাই সে স্কুলে পৌঁছাতে পারবে, শেষ, অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।